একদম কচি পুঁই আর পাকা রুইয়ের একটি দারুণ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি রমা, বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো রেসিপিটি শুরু করার জন্য প্রথমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি কিছু সবজি। এই সবজিগুলোর মধ্যে রয়েছে আলু, মূলো, কুমড়ো, ঝিঙে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এতে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, রাঙালু দিতে পারেন বা লাল আলু যাকে বলে। তো এই রকম সব সবজিগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এই সবজিগুলো বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে, একটু বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটাকে ভালো করে কেটে ভালো করে ধুয়েও নিতে হবে, আর একদম পুরো শিকড় সমেত যে পুঁই শাকটা এখন মার্কেটে ঠিক সেরকমই একদম সতেজ আর ছোটো ছোটো পুঁই শাক শিকড় সমেত পুঁই শাক পাওয়া যায়। তো সেই পুঁই শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখন চাপা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দেওয়ার পর এবার সবজিগুলোর সাথে পুঁই শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে দেবো। অলরেডি সবজি ভাজার সময় অনেকটাই নরম হয়ে গেছিলো, আর যেহেতু একদম কচি পুঁই শাক তাই এই পুঁই শাক সিদ্ধ হতেও টাইম খুব কমই লাগবে। তো এখন আবারও আমি চাপা দিয়ে দিলাম। যতক্ষণে পুঁই শাকটা সিদ্ধ হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি একদম পাকা রুই মাছের মাথা। তো রুই মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এই রুই মাছের মাথাটাকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি। শাক থেকেই যে জল বেরিয়েছে সেই জলেতেই শাকের সাথে সাথে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলু তো সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে পুঁই শাকের যে মোটা ডালের যে অংশটা সেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর শাকটা এইভাবে সিদ্ধ হতে হতে শাকের মধ্যে জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি শাকটাকে ঢেলে রেখেছি অন্য একটি পাত্রের মধ্যে। এবার ভেজে নেব রুই মাছের মাথাটাকে তেলের মধ্যে দিয়ে, আর আমি কড়াইয়ের লিডটাকেও বন্ধ করে দিলাম, না হলে তেলগুলো ছিটকে আসতে পারে। তো মাথাটাকেও খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কালো জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও আমি তেলের মধ্যে দিয়ে এখন পেঁয়াজটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। পুঁই শাক রান্নাতে পেঁয়াজটা দিতেই লাগে, তবেই পুঁই শাকের টেস্টটা খুব ভালো আসে। এখন একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে টমেটোটাও দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটু লবণও অ্যাড করে দিয়েছি, যাতে পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে নরম হয়ে যায়। এখন টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। যেহেতু আমি হলুদ আর লঙ্কা সবজিগুলো ভাজার সময়ও দিয়েছিলাম, সেই জন্য আমি এখন এই মশলার পরিমাণটা একটু কমই দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আর খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন একটু চাপা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। ঠিক 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এবার ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। আবারও আমি চাপা দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মাছের মাথাটাকে দিয়ে খুব ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব, যাতে মাছের মাথাটা সুসিদ্ধ হয়ে যায়। খুব বেশি ভাঙার দরকার নেই, কারণ যেহেতু কাঁটা, তাই খুব বেশি ভেঙে গেলে খাবার সময়
মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। মাছের মাথার যেই অংশটা ভাঙা যায় শুধু সেই অংশটাকে ভেঙে দিয়েছি। মাছের মাথাটাও বেশ ভালো মতনই নরম হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটাকে ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করার কোনো দরকার নেই, শুধু চাপা দিয়ে নিলাম। ঠিক 2 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি মাছের মাথার সাথে পুঁই শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পুঁই শাক রান্নাতে এক্সট্রা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু পুঁই শাক থেকেই নিজস্ব জল ছেড়ে দেয় বা সবজিগুলোর মধ্যেও জলীয় ভাব থাকে, সেই জন্য এক্সট্রা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর এখন স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে পুঁই শাকটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, কারণ পুঁই শাকটার মধ্যে এখনও একটু জলজলে ব্যাপার রয়েছে। সেই জলটা যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ পুঁই শাকটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এখন আবারও আমি চাপা দিয়ে নিলাম। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট একদম তৈরি। গরম ভাতের সাথে এই রকম পুঁই শাক ঘন্ট থাকলে আর কিছুই লাগে না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। আর তার সাথে আমাদের সকলের প্রিয় চ্যানেল বেঙ্গলি রন্ধনশালাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।